দেখুন বন্ধুরা, সেই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হলো আমার স্কুল। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মাটির রাস্তা, বর্ষাকালে এলে এখানে সম্পূর্ণ জল উঠে যাবে। তো খুবই কষ্ট হচ্ছে যে স্কুলটা কষ্ট করে করতে পারলাম, বা এখানকার বাচ্চাদেরকে আমি কষ্টের মাধ্যম দিয়ে যেভাবে তাদেরকে শিক্ষাগত মানকে আমি উন্নত করার চেষ্টা করছি। দেখুন, বর্তমান সময়ে যে সরকার আসুক না কেন, কেউ কিন্তু আপনার শিক্ষা নিয়ে কথাবার্তা বলবে না। দেখুন, প্রত্যেকটা সরকার কিন্তু বর্তমান সময়ে একটা কথা বারবার বলে যাচ্ছে, সেটা হলো যে চাকরি নেই, ভাতা দেয়া হচ্ছে। কিন্তু মেন যে কথাটা হলো সেটা হলো যে চাকরি এবং ভাতার ক্ষেত্রে দুটো জিনিস ডিফারেন্ট আছে। কারণ আপনি যখন চাকরি করবেন তখন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিন্তু সত্যিকারের অর্থে যদি বা বলেন এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মানুষের সাথে শিক্ষাগত যোগ্যতাই নেই, তাহলে এদের কাছে কি চাকরিটা মেন না ভাতাটা মেন? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যাই পারো, তারপরও যে সরকার বর্তমান যারা রাজনীতির প্ল্যাটফর্মে রয়েছে, তারা কি কেউ কখনো একবারের জন্য কেউ কি বলছে যে আমরা শিক্ষার জন্য এই সিস্টেমেটিক করব? ভাই, আপনি যদি বা কোনো পুকুর না তৈরি করতে পারেন, সেই পুকুরে যদি বা মাছ না চাষ করতে পারেন, তাহলে আপনি খাবেনটা কি? তাহলে কোনো ছেলেকে আপনি যদি বা শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি বা না তৈরি করতে পারেন, শিক্ষাগত যোগ্যতা যদি বা না তৈরি করতে পারেন, তাহলে আপনি তাদেরকে চাকরি দেবেন কিভাবে? আপনি কাকে চাকরি দেবেন? যে লেখাপড়া জানে না, কিছুই জানে না, কিছুই করেনি, তাদেরকে আপনি মোটামুটি চাকরি দেবেন? তা তো সম্ভব নয়। তাই সেটার জন্য যেটার প্রয়োজন আছে সেটা দেখুন। আমাদের কাছে প্রায় অ্যাভারেজ 200-র বেশি বাচ্চা বর্তমানে আমাদের কাছে পড়াশোনা করছে, এবং আমরা তাদেরকে সুন্দর একটা পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। সকলে চলে গেছে, বেরিয়ে গেল তো, বললাম আটকে রাখতাম না ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের স্কুলের মাঠ। এই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রোড, এবং এটা হচ্ছে মাঠ, এবং এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে এখানে, এবং এই বাচ্চারা পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন সকলে বাড়ি চলে যাচ্ছে। এবং এটাই হচ্ছে আমাদের স্কুল, এটাই হচ্ছে আমাদের স্কুল।